আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরাম, অর্থাৎ সুপারপজিশন থিওরাম কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমরা খুব একটা বেশি থিওরি নিয়ে আলোচনা করব না, আমরা এক্সপেরিমেন্টটা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো সুপারপজিশন থিওরাম মোটামুটি আপনারা জানেন যে সুপারপজিশন থিওরাম এমন একটা থিওরাম যেখানে এক বা একাধিক ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকবে। একটা সার্কিটে একাধিক ভোল্টেজ সোর্সও থাকতে পারে বা একাধিক কারেন্ট সোর্সও থাকতে পারে। তো এই এক বা একাধিক ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ভোল্টেজ সোর্সগুলোকে সব শর্ট করব। আর যদি সার্কিটে এক বা একাধিক কারেন্ট সোর্স থাকে তাহলে কারেন্ট সোর্সগুলোকে আমরা ওপেন করব। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে যে সার্কিট অঙ্কন করছি, যে এখানে আমার E1 একটা সোর্স, সেখান থেকে একটা R1 রেজিস্টারে গেছে, এখান থেকে R1 রেজিস্টার থেকে এখানে একটা অ্যামমিটার আছে, তার নিচে একটা R3 রেজিস্টার আছে, এখানে একটা R2 রেজিস্টার আছে এবং এখানে আমাদের একটা E2 ভোল্টেজ সোর্স আছে। তাহলে এই সার্কিটে আমার টোটাল কয়টা ভোল্টেজ সোর্স আছে? দুইটা ভোল্টেজ সোর্স আছে এবং একাধিক রেজিস্টার আছে এবং এখানে একটা অ্যামমিটার দিয়েছি, কারণ আমি টোটাল সার্কিটটার কি পরিমাপ করতে চাচ্ছি? কারেন্ট পরিমাপ করতে চাচ্ছি, সেই জন্য এখানে আমি একটা অ্যামমিটার কানেকশন করছি। দেখেন এই সার্কিট থেকে সুপারপজিশন থিওরাম যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা একথা বলতে পারি যে যদি E1 সোর্স এবং E2 সোর্স দুইটা সোর্স অ্যাক্টিভ থাকে তখন আমরা এখান থেকে একটা I পরিমাণ কারেন্ট পাবো এবং এই I পরিমাণ কারেন্টকে পরবর্তীতে যদি আমরা প্রথমে E2 সোর্সটাকে, এখন যেহেতু ভোল্টেজ সোর্স আছে, কি হবে? শর্ট হবে। অর্থাৎ এই একটা সোর্সকে শর্ট করি এবং এই সোর্সটাকে ওপেন করি, তাহলে এখান থেকে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাকে আমরা I1 বা I1 ড্যাশ বলতে পারি এবং পরবর্তীতে এই E1 সোর্সটাকে আমরা শর্ট করব এবং E2 সোর্সটাকে আবার ওপেন করে দিব। সেই ক্ষেত্রে যে একটা কারেন্টের মান পাবো সেই কারেন্টের মানটাকে আমরা বলছি I2 বা I ডাবল প্রাইম কারেন্ট। এখন এই I1 এবং I2 এই দুইটা কারেন্টকে আমরা যদি যোগ করি তাহলে যে কারেন্ট আমাদের হবে এটা হচ্ছে I ডাবল প্রাইম, এটাকে ধরেন I। তো এই I1 আর I ডাবল প্রাইম এই দুইটা কারেন্টের যোগ করলে কি টোটাল আমার এই যে I পরিমাণ কারেন্ট ছিল, এই I পরিমাণ কারেন্টের কি হবে? সমান হবে। এটাই হলো আমাদের যে সুপারপজিশন থিওরামের ভেরিফিকেশন। তো এটা হলো প্র্যাকটিক্যাল, জাস্ট আমাদের যতটুকু লাগবে ততটুকু আপনাদের বোঝালাম। তো দেখেন এখানে আমি দ্বিতীয় যে সার্কিটটা অঙ্কন করছি, এই সার্কিটটা থেকে আমাদের I পরিমাণ কারেন্ট বের হবে এবং এইখানে আমরা বলছি যে উইথ বোথ E1 অ্যান্ড E2 ইজ অ্যাক্টিভ, অর্থাৎ E1 E2 সোর্স অ্যাক্টিভ মুহূর্তে অ্যামমিটারের যে কারেন্ট পাবো সেটাকে টোটাল I পরিমাণ কারেন্ট বলা হচ্ছে। পরবর্তীতে দেখেন আমি E1 সোর্সটাকে, আমার ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখছি এবং E2 যে ভোল্টেজ সোর্সটা ছিল দেখেন আমি এটাকে শর্ট করে দিয়েছি এবং এখানে আমি লিখছি I1 উইথ অনলি E1 ইজ অ্যাক্টিভ বা I প্রাইম উইথ অনলি E1 ইজ অ্যাক্টিভ, অর্থাৎ যখন E1টা আমার অ্যাক্টিভ থাকবে তখন এখান থেকে যে পরিমাণ কারেন্টটা পাবো সেটাকে বলা হচ্ছে I প্রাইম কারেন্ট। পরবর্তী সার্কিটে আমাদের 3 নম্বর সার্কিটে দেখেন এই যে E1 যে সোর্সটা ছিল এখন এইটাকে আমি শর্ট করে দিয়েছি, E2 যে সোর্সটা ছিল আমার 8 ভোল্টের এই সোর্সটাকে আমি এখন অ্যাক্টিভ করছি। তো এখন দেখেন এখান থেকে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাকে বলছে I ডাবল প্রাইম বা I2 পরিমাণ কারেন্ট, অর্থাৎ I ডাবল প্রাইম উইথ অনলি E2 ইজ অ্যাক্টিভ। যখন E2 অ্যাক্টিভ থাকবে তখন এখান থেকে যে পরিমাণ কারেন্ট পাবো সেটাকে বলা হচ্ছে I ডাবল প্রাইম। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে আপনি মোটামুটি থিওরিটা এখন বুঝতে পারছেন। এখন শুধুমাত্র আমাদের রেজিস্টার এবং ভোল্টেজ সোর্স দিয়ে এই সার্কিটটা সেট আপ করে মান পরিমাপ করলে আমরা বুঝতে পারব। তো আমি এখানে R1 রেজিস্টারটা 216 ওহমের একটা রেজিস্টার নিয়েছি, R2 470 ওহমের একটা রেজিস্টার নিয়েছি এবং R3 একটা 100 ওহমের রেজিস্টার নিয়েছি। আপনি যে কোনো মানের রেজিস্টার নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভোল্টেজের কত ভোল্ট দিচ্ছেন সেটা একটু খেয়াল রেখে সেই পরিমাণ মানের রেজিস্ট্যান্স দিলে ভালো হয়। এবং এই সার্কিট করতে গেলে আমার তাহলে 3টা রেজিস্টার লাগবে, একটা অ্যামমিটার, একটা ভোল্ট মিটার এবং একটা ট্রেনার বোর্ড লাগবে এবং একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। তো আপনারা জানেন যারা মোটামুটি ইলেকট্রিক্যাল সার্কিট বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেখাপড়া করছেন তাদের সবারই মোটামুটি অ্যামমিটার, ভোল্ট মিটার এগুলা সম্পর্কে একটু ধারণা আছে। এরপরও এখানে এই যে এটাকে বলা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই।
দেখেন এখানে আমি দুইটা সোর্স করব E1 এবং E2, সেই জন্য এখানে আমি দুইটা ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি, একটা 10 ভোল্ট দিয়েছি এবং একটা 8 ভোল্ট দিয়েছি। এটাকে আমি E1 ধরবো এবং এটাকে আমি E2 উৎস হিসেবে চিন্তা করব। এবং রেজিস্টারগুলো পরিমাপ করার জন্য আমি একটা মাল্টিমিটার নিয়েছি এবং ভিডিওটির জন্য খুব বেশি বড় না হয় সেই জন্য এখানে আমি 3টা রেজিস্টার নিয়েছি এবং একটা অ্যামমিটার নিয়েছি, এটা হলো আমাদের ট্রেনার বোর্ড। এবং এখানে আমি কিন্তু কানেকশানটাও দিয়ে রাখছি, R1 R2 R3 তিনটা রেজিস্টার। এবং দেখেন এই যে দুইটা, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, সেমভাবে এখানে পজিটিভ এবং এখানে কি হবে আর একটা, এই যে এখান থেকে আমার আর একটা নেগেটিভ বের হবে। তাহলে এটা একটা আমার সোর্স এবং এটা হলো আমার আর একটা সোর্স। এখন আমার শুধু ভোল্টেজ সাপ্লাই দেওয়ার দরকার এবং মানগুলো সরাসরি আমার কোথায়, এই যে অ্যামমিটারে কিন্তু আমার টোটাল কারেন্টের মানটা দেখাবে, যেটা আমি আমার খাতাতে নোট করে ফেলতে পারবো। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন এবং ইলেকট্রিক্যাল সার্কিটের ল্যাবের এই ধরনের আরও ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি আমার এই যে ডিসি পাওয়ার সাপ্লাই কিন্তু আমি দুইটা সোর্সই অ্যাক্টিভ করে রাখছি এবং এখানে মোটামুটি কিন্তু আমার সার্কিট সেটআপ দেওয়া শেষ। এখন শুধুমাত্র আমি ডিসি পাওয়ারটা এই সার্কিটের সঙ্গে অ্যাড করব। তো প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু আমি আমার দুইটা সোর্সকেই, এই যে দুইটা সোর্সকে, একটা 10 ভোল্ট এবং একটা 8 ভোল্ট অ্যাক্টিভ করছি। তো R1 R2 R3 রেজিস্টার লিখছি। তো এখন আমার যে সার্কিটের কি E1 এবং E2 দুইটা সোর্সই কিন্তু এখন অ্যাক্টিভ আছে। E1 E2 দুইটা সোর্সই অ্যাক্টিভ আছে এবং এই মুহূর্তে আমার এই যে সার্কিট আমি সাপ্লাই দিয়েছি, এখন আমি এখান থেকে অ্যামমিটারের মাধ্যমে আমি আমার টোটাল কারেন্টের মানটা দেখতে পাচ্ছি। তো এখানে আমার টোটাল কারেন্টের মানটা দেখাচ্ছে হচ্ছে 39 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ E1 E2 সোর্স যখন অ্যাক্টিভ তখন টোটাল আয়ের পরিমাণ হচ্ছে আমার 39 মিলি অ্যাম্পিয়ার। এটা এখন আমি আমার খাতায় নোট। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে যখন আমার E1 E2 সোর্স দুইটা অ্যাক্টিভ তখন আই সমান কত হলো, আমার 39 মিলি অ্যাম্পিয়ার হলো। এখন আমাকে কি করতে হবে, যে ই সোর্স বা E1 সোর্সটাকে অ্যাক্টিভ রাখতে হবে এবং E2 সোর্সটাকে অফ করতে হবে। এবং অফ করলে হবে না, অবশ্যই সেটাকে শর্ট করতে হবে। তো আমি এই যে আমার E2 সোর্স এইটা, এই E2 সোর্সটাকে এখন এই যে সার্কিট থেকে আমার E2 সোর্সটাকে আমি এই যে E2 সোর্সটাকে আমি খুলে ফেললাম। শুধু খুলে ফেলবো না, অবশ্যই কি করব, এইটাকে আমি এই যে এই সোর্সটাকে এখন শর্ট করে দিব, এইভাবে এই যে শর্ট করে দিব। দেখেন আমি কিন্তু এখানে এই যে খাতাতে দেখা দিই যে E1 এই সোর্সটা অ্যাক্টিভ এবং এই সোর্সটাকে এই যে একটা জাম্পার কেবল দিয়ে আমি এইভাবে কি করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। তো এখন আমি দেখব যে আমার আই প্রাইম বা I1 কি পরিমাণ কারেন্ট আমার অ্যামমিটারে শো করছে। তো আমি এখানে দেখছি আমার 29 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমার অ্যামমিটারে শো করছে। অর্থাৎ যখন E2 সোর্সটা শর্ট আছে এবং E1 সোর্সটা অ্যাক্টিভ আছে, সেই মুহূর্তে আমার টোটাল আই প্রাইম বা I1 কারেন্টের মান হচ্ছে 29। তো এটা এখন আমি আবার আমার খাতাতে নোট করে ফেলবো, টোটাল হচ্ছে 29 মিলি অ্যাম্পিয়ার। দেন এখন আমি কি করব, E1 সোর্সটাকে এবার শর্ট করব এবং E2 সোর্সটাকে আমি এবার অ্যাক্টিভ করব। হ্যাঁ, তো দেখেন এটা আমি করছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি আমার E1 সোর্সটাকে এই যে একটা কেবল দিয়ে শর্ট করে দিয়েছি এবং E2 যে সোর্সটা ছিল, এই যে E2 পজিটিভ নেগেটিভ আর পজিটিভ, এই E2 সোর্সটা কিন্তু আমি এখন এই যে অ্যাক্টিভ করে রাখছি। আমার E2 সোর্সটা 8 ভোল্ট, এটা আমি এখন অ্যাক্টিভ করে রাখছি এবং সেই মুহূর্তে দেখছি যে আমার কারেন্টের মান কত দেখাচ্ছে, কারেন্টের মান প্রায় 11 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তো 11 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমি E2 সোর্সটাকে কত, এই যে আমার খাতাতে লিখে রাখলাম 11 মিলি অ্যাম্পিয়ার। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখেন আমার টোটাল কত হয়েছিল, 39 মিলি অ্যাম্পিয়ার। আর এখন আমার E1 এবং E2, I1 এবং I ডাবল প্রাইম, এই দুইটা যোগ করে কত হচ্ছে, 40 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে। অর্থাৎ এই দুইটা যোগ করে এখানে আমি টোটাল কত লিখতে পারি, 40 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে আমার 39 থেকে 40, এখানে 1 আমার কি ইরোর আছে। অর্থাৎ সার্কিট সেটআপ বা মিটারের কারণে বিভিন্ন সময় একটু আপনাদের ইরোর হয়। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় কি ইরোর আমাদের অবশ্যই আছে, এমন কোনো সার্কিট নাই যেখানে কি হবে না, ইরোর হবে না, লস হবে না। হ্যাঁ, তো আশা করি আজকের এক্সপেরিমেন্টটা খুব ভালো বুঝতে পারছেন। আর এটা সার্কিটটা যদি ভালো করে বোঝেন তাহলে অবশ্যই সেটআপ নিয়ে আর আপনার ভ্যালু নেওয়া কোনো সমস্যা নেই। তো এইভাবে চাইলে আপনি কি আরও
আরও 3-4টা এইভাবে ভ্যালু নিয়েও আপনি টেস্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, এবং আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।